তিন দিনের বীরভূম সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম সফরে এসে গতকাল তিনি বাংলাভাষীদের অপমানের বিরুদ্ধে আন্দোলনের পথে নেমেছিলেন বোলপুর শহরে। আজ বীরভূমের ইলামবাজারে এক প্রশাসনিক বৈঠক থেকে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। বীরভূম জেলা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 24 বেডের হাইব্রিড সিসিইউ ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ থেকে ডায়ালিসিস এবং আধুনিক সিটি স্ক্যান মেশিনের পরিষেবা চালু হয়ে যাবে বলে জানান সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এবং আগামী দিনে খুব দ্রুত এই সিউড়ি হসপিটালে এমআরআই পরিষেবা চালু করবেন বলে জানিয়েছেন সিউড়ির বিধায়ক। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 24 বেডের হাইব্রিড সিসিইউ শুভ উদ্বোধন। বক্রেশ্বর সিউড়িতে হাইব্রিড জেলা হাসপাতালে খুব উচ্চমানের হাইব্রিড সিসিইউ তৈরি করা হলো। তাতেও 1,19 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ওখানেও সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রবীন সোরেন, বিডিও এবং বিকাশ তো এখানে আছে, দেখছি ওখানে আছে। প্রেসিডেন্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের সিউড়ি হাসপাতালের 24 বেডের হাইব্রিড সিসিইউটা এখানে উদ্বোধন হলো। অন্যান্য প্রকল্পের সাথে এছাড়াও আমাদের অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধন হলো বিভিন্ন আমাদের ব্লকে। এছাড়াও আমাদের ব্লক পাবলিক হেলথ ইউনিট, সেটাও 2টো ব্লকে আমাদের উদ্বোধন হলো। এই মিলে আমাদের মোটামুটি স্বাস্থ্য পরিষেবার যে কটা বড় বড় জায়গা, সেই প্রত্যেকটা জায়গাতেই আজকে আমরা নতুন কিছু উদ্বোধন করলাম। তো এইটা যেটা হয়েছে সেটা মানুষের কি সুবিধা হবে বা কি? মানুষের সুবিধা হচ্ছে, দেখুন আমাদের যেগুলো বিভিন্ন যে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হয়, হার্ট ফেলিওর থেকে আরম্ভ করে রেসপিরেটরি ফেলিওর, তারপরে আপনার ধরুন হেড ইঞ্জুরি হওয়ার পরে
যে একটা মানুষ কোমায় চলে যায়, সেই সমস্ত জরুরি বা প্রেগনেন্ট মা অনেক সময় অপারেশনের পরে তারা অজ্ঞান হয়ে যায়, সেই সব জায়গাগুলো যখন তারা নিজেরা শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, সেই সময় তাকে লাইফ সাপোর্টটা বা স্নেক বাইট পয়জনিংয়েও অনেক সময় এরকম আনকনশাস থাকেন বেশ কিছুদিন, সেই সময় এই লাইফ সাপোর্টটা কিন্তু এই আমাদের যে 24 বেড হাইব্রিড সিসিউর মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। যতক্ষণ না তার নিজস্ব শ্বাস প্রশ্বাসের ক্ষমতা আবার ফিরে আসে, ততক্ষণ না তার নিজের হার্টের আবার সেই সক্ষমতা ফিরে আসে। এইটুকুর জন্যই আমরা আজকে এই 12 বেডের ভেন্টিলেটর সহ 12 বেড আমরা এখানে 24 বেডের মধ্যে চালু করলাম। আরও 12 বেড আমরা রাখছি তার পাশে, যেটা স্টেপ ডাউন, মানে এখান থেকে যারা একটু আরোগ্য লাভ করবেন তাদেরকে আমরা ওই বেডে শিফট করবো, তারপর ওখান থেকে তারা ডিসচার্জ হবে। ঠিক একটা ডিমান্ড ছিল এখানে এই সুপার স্পেশাল হসপিটালে সেটা খুব জরুরি। আমাদের মাত্র ছিল 8টা ছিল, সেই জায়গায় আরও 12টা আমরা 16টা হলো। আর এখানে যারা সুস্থ হয়ে যাবে তার জন্য স্পেশাল আর একটা তাদেরকে এখানে ট্রান্সফার করা হবে, হ্যাঁ, তাদেরকে সঙ্গে সঙ্গে ছাড়া হবে না, এবং এটা খুব জরুরি ভিত্তিক হয়েছে। আর আমাদের আরো বোধহয় ডায়ালিসিস এগুলো আমাদের চালু হয়ে যাচ্ছে, আজকেই এখানে এই মধ্যে আছে, উদ্বোধনের মধ্যেই আছে। প্লাস একটা সব থেকে হচ্ছে একটা মডার্ন স্ক্যান মেশিন, সিটি স্ক্যান মেশিন, সেটাও আজকে এর মধ্যেই আছে আর কি। এটা আমরা খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সিউড়ির সদর এখানে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের তিনি এখানকার মানুষের কথা ভেবেছেন, এবং তিনি আজকে আমাদের সেই মানুষকে এই উপহারটা দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের দাবি আরও আছে, এখানে একটা পিপি মডেলের আপনারা শুনছেন, চেষ্টা হচ্ছে, দেখা যাক আমরা কতটা এগোতে পারি। আশা করছি যে আমরা সাকসেসফুল হতে পারবো। এবং এমআরআইটা তো আমাদের ডিমান্ড আমরা করেছি, এমআরআই আমরা ডিমান্ড করেছি। আমি বিধানসভাতে এমআরআই ব্যাপারে তুলেছিলাম এর আগের যে বিধানসভায়, এবং সেটা আমি খুব গুরুত্ব সহকারে বলেছি এবং আমি চিঠিও পাঠিয়েছি। আশা করছি ম্যাডামের সঙ্গে আবার দেখা হবে, তখন এই ব্যাপারে কথা হবে, এবং যাতে এখানে আমরা এমআরআইটা পাই, অন্তত সিউড়ি সদর এই আমাদের এই সুপার স্পেশালিটি হসপিটাল, তাহলে গোটা বীরভূম ঠিক মানুষ এসে তার কথা জানাতে পারে, তার লোকাল এরিয়ায় যে সমস্যা, এটা বড় বড় প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে, পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা অল্পে হয়ে যায়। পাড়ায় একটা ধরুন 3টে বুথ করে হলেও 3টে বুথ তো 30 লাখ পাবে, তাই না? 10 লাখ করে একটা বুথ, 8,000 কোটি টাকার ওপর খরচা হবে। ধরুন কোনো একটা আচ্ছা, জয় বাংলা বললে খুশি হবেন? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বুঝলি, আমি গাড়ি দেখেছি 55 নম্বর। জয় বাংলা। অনেকদিন পর অনুব্রত মণ্ডলকে একটুখানি ভালো মেজাজে দেখা গেল। আপনার সঙ্গে এখন গল্প করছেন, মনে হয় বলবো কি আলোচনা করেছি, আপনার সঙ্গে এখন গল্প করছিলেন? হ্যাঁ, গল্প হচ্ছিল, এই কথা বলছিলাম, এলাকা নিয়ে কথা হচ্ছিল, যেরকম ভাবে স্বাভাবিক কথা, সেই আলোচনাই হচ্ছিল।
বলছি কনভেনার করার পর কোর কমিটির কাজ কি আরো সহজ হবে? কোর কমিটি সবাই নিয়ে চলবে, সবাইকে নিয়ে একই সঙ্গে একই মতামত দেওয়া হবে এবং সবাই এগ্রি করলে সে কাজটাই করা হবে। অনুষ্ঠিত মণ্ডলকে কনভেনার করার পর কি কাজটা আরো সহজ হবে? আবার দুজনের দায়িত্ব বলে কাজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তার ফলে একজনের উপর দায়িত্ব না থাকলে সবাই মিলে করতে পারবে। আপনি খুশি অনুব্রত মণ্ডল কনভেনার হবে? দল যা করবে, মমতা ব্যানার্জি যা করবে তাতেই আমি খুশি, কারণ দল শেষ কথা, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সেখানে আমার মতামত, আমার খুশি হওয়া, আমার অখুশি হওয়ার হয়েছে দলের সিদ্ধান্তে অবশ্যই। বলছি প্রতিদিন কোর কমিটির যে মতবিরোধ সামনে আসছিল, এটা কি এবার একটু বন্ধ হবে মনে করছেন? আমার মনে হয় না যে খুব একটা মতবিরোধ হচ্ছিল বা দেখাচ্ছিল বা আমি তো যে কদিন দেখেছি, মানে যে কদিন আমি অ্যাটেন্ড করেছি, আমি কিন্তু ভীষণ মতবিরোধ দেখিনি। সবাই তো এগ্রি করে নিত যে কোনো আরো এখন আরো সহজ হবে। অনুব্রত মণ্ডলকে মমতা ব্যানার্জি কি বলে গেলেন? এটাই সবাই একসঙ্গে চলবে, সবাই একসঙ্গে ভালোভাবে কাজ করবে। থ্যাংক ইউ।